এই যে গত ইলেকশনটা গেল, কিভাবে ইলেকশনটা হলো? আমাদের নেতা তারেক রহমান 18 মাস আগে বলেছিলেন এই আগামী ইলেকশনটা এমন একটা কঠিন ইলেকশন হবে যে কঠিন ইলেকশন আমরা কোনোদিন করি নাই। আপনাদের মনে আছে? সেই কঠিন ইলেকশনটা কিন্তু আমাদেরকে করতে হয়েছে। ভোটটা গণার আগ পর্যন্ত, ভোট গণা শেষ হওয়ার আগ পর্যন্ত এই রাজাকারের বাচ্চারা, স্বাধীনতা বিরোধীরা এমন ভাবে প্রচার করেছিল যে এইবার আর যাই হোক জামাতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে। কথাটা ঠিক না? মাস্টাররা বিশ্বাস করত, প্রফেসররা বিশ্বাস করত, প্রিসাইডিং অফিসাররা বিশ্বাস করত, পুলিশরা, আর্মিরা বিশ্বাস করত জামাতে ইসলাম ক্ষমতায় যাবে। আর আমি একটা হতভাগা বোকা মানুষ, আমি বলছিলাম জামাতে ইসলাম ক্ষমতায় গেলে আমি বিষ খাবো। কথাটা আপনাদের মনে আছে? কোনটা ঠিক হয়েছে? আমার বিষ খাইতে হয়েছে না জামাতে ইসলাম পরাজিত হয়েছে? বলুন আপনারা। কাজেই মনে রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী করব আল্লাহ আমার উপরে, আমার অভিজ্ঞতা থেকে, 61 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি ভবিষ্যৎবাণী করি। আমি আপনাদেরকে বলে যাই, জীবনে কোনোদিন আর জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। এটা তারা স্বাধীনতা বিরোধী, তারা মধ্যযুগীয় বর্বর রাজনীতি করে। বর্বর, এরা হলো বর্বর, মধ্যযুগীয়। এরা আমার মা বোনদেরকে 11 বছর বয়সে বিয়ে দিতে চায়, মেয়েদেরকে ক্লাস 5 এর বেশি পড়তে দিতে চায় না। এরা আধুনিক শিক্ষায় আমার সন্তান শিক্ষিত হোক এটা চায় না। বিশ্ববিদ্যালয় রাখবে না জামাতে ইসলাম ক্ষমতায় গেলে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রাখবে না, সাহিত্য, সংস্কৃতি, গান কিচ্ছু রাখবে না। ওই রাজাকারের বাচ্চাদের হাতে কি আপনারা দেশের ক্ষমতা দিতে চান? এই রাজাকারের বাচ্চারা ইসলামের টিকিট বেচবে, যা পাল্লা মার্কায় ভোট দিলে নাকি আল্লাহ বেহেশত কনফার্ম করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এদেরকে দৈরে জুতা পিটা করবেন। সোজা হিসাব, যারা বলবে পাল্লা মার্কায় ভোট দিলে ক্ষমতায় যাওয়া, বেহেশতে যাওয়া যায়, কারণ এরা আল্লাহর সাথে শিরিক গুনাহ করছে এবং মুসলমানদেরকে ভুল বুঝাচ্ছে। কারণ বেহেশতে নেওয়ার ক্ষমতা অথবা দুজকার নেওয়ার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। কথাটা ঠিক না বেটি? এই রাজাকারের বাচ্চারা ধর্ম বিক্রি করে, এই রাজাকারের বাচ্চারা গোপনে টাকা দেয়, এই রাজাকারের বাচ্চারা বিভিন্ন জায়গাতে, আমি আর ওইসব তাদের ব্যক্তিগত চরিত্রের কথা বলতে চাই না, সব উদাম করে দিতে পারি আমি এদের ব্যক্তিগত চরিত্র। এরাই হলো বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট লোক। ইসলামের, মহান ইসলাম ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করে। আমার মা বোনেরা এবং অনেক ভাইয়েরা বিভ্রান্ত হয়েছেন ইলেকশনের সময়। প্রথমে গিয়া কইছে টাকা বেহেশত দিমু, তারপরে পকেট থেকে টাকা দিছে, টাকা দিছে। তারা প্রশাসন ব্যবহার করছে, যদিও চট্টগ্রাম মিঠামনের সিভিল প্রশাসন তাদের পক্ষে ব্যবহার হয় নাই, আমি কয়ে দিলাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।